ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ কোটি টাকার উপরে। মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু এই চীন রাশিয়া বর্তমানে যে অর্জনটা, সেটা কিন্তু তারা এক ধরনের উদযাপন তো করতেই পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে এবং সেই যুদ্ধবিরতির মধ্যেই চরম উত্তেজনা, সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম পুরস্কার হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং এটি শুধু কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর কোনো বক্তব্য না, কোনো আলাদা গ্রুপের বক্তব্য না, সরকারিভাবে আইন পাশ করে এই পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইরান। এবং ইরান বলেছে যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ কোটি টাকার উপরে পুরস্কার হিসাবে এই দাম ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি নেতানিয়াহু বা ট্রাম্পকে মেরে ফেলতে পারে বা তাদের মাথা নিয়ে আসতে পারে, তাহলে তার দাম হাঁকা হয়েছে কত? ৭০০ কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায়, অর্থাৎ ৬ কোটি ডলারের উপরে। তো এই যে পরিস্থিতি, একটি যুদ্ধবিরতি চলছে, যুদ্ধবিরতির মধ্যেও নানা রকমের আলোচনা চলছে, শান্তি আলোচনা চলছে, তখন ইরানের এই যে ঘোষণা এবং পার্লামেন্টে যে এই বিষয়ে একটি আইন করতে যাওয়ার যে উদ্যোগ, সেটি নিয়েও বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে যদি ইরান এই ধরনের কোনো কিছু কার্যকর করতে চায় বা তাকে যে হত্যার হুমকি, সেই হুমকিকে যদি কার্যকর করতে চায়, তাহলে কি করা হবে? তাদের একেবারে ইরানকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যদিও এই ধরনের হুমকি ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু এখন এই ইরানের এই যে নতুন করে যে এই বক্তব্য এবং এই যে তারা এটিকে কিন্তু রীতিমতো পার্লামেন্টে আইন করতে যাচ্ছে, এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই যে সরকারিভাবে এই আইন করতে যাচ্ছে, বিষয়টা এরকমই না, এর বাইরেও বিভিন্ন বেসরকারি সংগঠন তারাও কিন্তু এটির জন্য ডোনেশন কানেক্ট করছে। এবং সেখানেও প্রায় ২ কোটি ডলারের উপরে উঠে গেছে একটি জরিপে, যেটি দেখা যাচ্ছে যে এই ট্রাম্পের জন্য, ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম, তারাও এভাবে ডোনেশন কানেক্ট করে কত টাকা ওঠে, সেই টাকা অনুযায়ী তারা হাঁকবে। বিষয়টা হচ্ছে যে একটা জাতিকে কোন লেভেলে বিক্ষুব্ধ করলে এবং তাদেরকে কোথায় নিয়ে গেলে সেই দেশের সরকার এই ধরনের একটা আইন করতে চায়, বা সেই দেশের সাধারণ মানুষ ডোনেশন কানেক্ট করে এই ধরনের একটা পুরস্কার দিতে চায়। ইরানের উপর এই যে যুগের পর যুগ ধরে চলা নিষেধাজ্ঞা, এই যে তাদেরকে এইভাবে তাদের সমস্ত বড় অবকাঠামো ধ্বংস করে দেয়া, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার নামে তাদের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দেয়া এবং নির্বিচারে মানুষকে হত্যা করার এই যে এক আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে কত ক্ষোভ, সেটি কিন্তু এটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু বা এই গ্রুপ, তারা চেয়েছিল যে ইরানের রেজিম চেঞ্জ করে সেখানে তাদের পছন্দ মতো সরকার বসিয়ে দেবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু তারা কাজ শুরু করেছিল। এবং সেটিতে যখন কাজ হয় নাই, যখন ইরানের যেই বিপ্লবী সরকার, ইসলামী বিপ্লবী সরকার, রেভলিউশনারি গার্ড সরকার, তারা যখন এটিকে প্রতিহত করে দিয়েছে, প্রতিহত করে যে ইসলামী যে শাসন সেটিকে বজায় রেখেছে, তখন আর কোনো অপশন না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা এখন যুদ্ধ করছে। এবং সেই যুদ্ধেও তারা যখন নাস্তানাবুদ, কোনোভাবেই ইরানকে পর্যুদস্ত করা যাচ্ছে না, আত্মসমর্পণ করানো যাচ্ছে না, তখন আরও যুদ্ধবিরতি দিয়েছে, দেওয়ার পরেও কিন্তু হরমুজে তারা কিন্তু অবরোধ করে রেখেছে। ইরানও যদিও সেখানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ তৈরি করে রেখেছে, যেটির প্রভাব গোটা বিশ্বে পড়েছে, তেলের বাজারে, অর্থনীতিতে। তো সেই সময়ে এসে ইরান এই যে আবার এরকম একটা ঘোষণা দিল, সেটি কিন্তু অনেক বড় তাৎপর্য বহন করে। এবং ইরান যে কোনোভাবে দমে যেতে চায় না, বা তাদেরকে এভাবে আগ্রাসনের মাধ্যমে যে দমিয়ে রাখা যাবে না, সেই বিষয়টাই তারা আবার পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এটি যখন অবস্থা, তখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চীন সফরের মাত্র 3 দিনের মাথায় আবার ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি চীন সফর করছেন এবং চীনে তিনি এরই মধ্যে আছেন, সেখানে গিয়েছেন। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই পুতিন যে চীনে গেলেন, এটি নিয়ে এখন নানান বিশ্লেষণ শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে। এখানে কি তাৎপর্য, সেটি অনেকেই বোঝার চেষ্টা করছেন। আসলে এখন কিন্তু পৃথিবীতে দেখেন, 2টা পরাশক্তি 2টা জায়গায় যুদ্ধ করছে। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে, যদিও যুদ্ধবিরতি চলছে।
এইখানে তৃতীয় যে পরাশক্তি চীন এবং আগামী দিনের যাকে বলা হচ্ছে মূল পরাশক্তি, সেই চীন কিন্তু কারো সাথে সরাসরি যুদ্ধ করছে না, বরং চীন নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসাবে বা বিভিন্ন সমস্যার বা সংকটের সমাধানকারী হিসাবেই কিন্তু বিভিন্ন জায়গায় আবির্ভূত হচ্ছে। সেটা অর্থনৈতিকভাবেও সমাধান দিচ্ছে তারা তাদের অর্থনীতির অবস্থার কারণে, তারা সেখানে প্রযুক্তিগতভাবে এগিয়ে আসছে, তারা সেখানে কিন্তু তাদের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটি নিয়েও কিন্তু তারা আসছে। তারা সরাসরি কোথাও কিন্তু কারো পক্ষে যুদ্ধ করছে না বা সরাসরি কারো পক্ষে কোনো বিবৃতি দিচ্ছে না, তারা মধ্যস্থতার ভূমিকায় আসছে। এখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিলেন মূলত দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো তার বাণিজ্যিক উদ্দেশ্য, দ্বিতীয়টা ছিল যেটিকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয় সেটি হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরান আমেরিকা যুদ্ধ। এই দুটি যুদ্ধের কোনো একটা সমাধান চীনের কাছ থেকে পাওয়া যায় কি না। এবং রাশিয়াও কিন্তু এই কারণে এই দুটো চীনের মধ্যে যেহেতু রাশিয়া সরাসরি দুটো যুদ্ধের সাথেই যেহেতু রাশিয়া সরাসরি যুক্ত আছে, একটা প্রত্যক্ষ যুদ্ধ করছে আর একটাতে ইরানকে তারা সব ধরনের সহযোগিতা করছে, তো সেই জায়গাতে চীন এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে কি নতুন কোনো কিছু করে ফেলে কিনা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো চলে যায় কিনা, সেই বিষয়টাতে অপেক্ষায় ছিলেন পুতিন। কিন্তু চীন শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু হতাশ করে পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটনে। ফলে পুতিন বলা যায় যে এক ধরনের আনন্দ নিয়েই পুতিন আবার কিন্তু চীনে এসেছেন এবং এটিকে তারা উদযাপন করছেন। 25তম তাদের মধ্যে একটা চুক্তি ছিল যে বন্ধুত্ব এবং সহযোগিতার যে চুক্তি, সুপ্রতিবেশী এবং বন্ধুত্বের যে চুক্তি, সেই চুক্তির 25 বছর উদযাপন করছেন। তা আসলে এইসব চুক্তির আড়ালে যেটি হচ্ছে যে চীনের কাছ থেকে রাশিয়া এখন যেটি প্রত্যাশা করে, রাশিয়া কিন্তু দুইটা জিনিস এখন তাদের জন্য খুব বেশি দরকার। সেটা হচ্ছে যে রাশিয়ার জ্বালানি তারা বাইরে প্রচুর পরিমাণে বিক্রি করা তাদের দরকার, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে ইউক্রেনের সাথে যে যুদ্ধ চলছে সেইটার একটা সুরাহা দরকার, সুরাহা। এবং ইরানে তারা যে যুদ্ধটা আছে সেই যুদ্ধটাকে আপাতত মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে একটা নিজেকে বিজয়ী ঘোষণা করে চলে যাক, এই ধরনের একটা অবস্থান কোনোভাবেই রাশিয়া চায় না। এখন চীন সেই জায়গাতে কি ভূমিকা নিচ্ছে সেটির দিকে কিন্তু পুতিন তাকিয়েছিলেন এবং সেই জায়গায় চীন তাকে হতাশ করেনি পুতিনকে। এই কারণে দুই দেশ কিন্তু এখন এক জায়গায় আসছে। এবং একটা বিষয় খুব পরিষ্কার যে ইরান যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের ছক মতো কিছুই অর্জন করতে পারল না, তখন একটা বিষয় খুব পরিষ্কার, চীন এবং রাশিয়া যেটি এখন বিশেষ করে চীনের যে দৃষ্টিভঙ্গি সেটাতে মনে হচ্ছে যে চীন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে যে একপাক্ষিক এক মেরুকরণের যে পৃথিবী, একক শক্তির যে পৃথিবী, সেটাকে ভেঙে দিয়ে চীন চাইছে যে একটা বহুপাক্ষিক বা বহু মেরুকরণের একটা বিশ্ব গড়ে উঠুক। অর্থাৎ শুধু একক সুপার পাওয়ার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীকে ডমিনেট করবে, সেই ডমিনেশনটা চীন রাশিয়া এখন কিন্তু মেনে নিচ্ছে না। এ কারণে এটাকে ভেঙে দিতে পারলে, চীনও মনে করে যে এটা ভেঙে দিতে পারলে, মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব ভেঙে দিতে পারলে পৃথিবীতে স্থিতি আসবে বিভিন্ন জায়গায়। চীনের যেহেতু মূল টার্গেট হচ্ছে ব্যবসা, চীন বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা চায়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের নামে যে যুদ্ধগুলো করছে, যেভাবে নির্বাচিত সরকারকে বিভিন্ন দেশ থেকে তারা হটিয়ে দিচ্ছে, কোনো দেশের সরকারকে তুলে নিয়ে চলে আসছে সরকার প্রধানকে, এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়গুলো থেকে বিরত রাখার জন্য তারা একটা বার্তা দিতে চাইছে এবং চীন কিন্তু সেই কাজটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে করছে। এবং চীন আবার নিজেকে কিন্তু বিশ্বের একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করছে ধীরে ধীরে সব দিক দিয়ে। ফলে এই যে একটা অর্জন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু এই চীন রাশিয়া বর্তমানে যে অর্জনটা সেটা কিন্তু তারা এক ধরনের উদযাপন তো করতেই পারেন, সেটি বলাই যায়। এই প্রক্রিয়ার অংশ হিসাবেই কিন্তু বিশ্লেষকরা বলছেন যে পুতিন এক ধরনের আনন্দের রেশ নিয়েই তিনি চীনে গিয়েছেন এবং সেখানে বৈঠক করছেন। আসলে এই চীন রাশিয়ার উপরেই নির্ভর করছে আগামীর বিশ্ব কোন দিকে যাচ্ছে, সেটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।